গুড মর্নিং এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি নতুন ক্লাসে। শুভ দর্শক, কালকে রাত্রে আপনাদেরকে যে আমি অঙ্ক ক্লাসটি দিয়েছিলাম আপনারা দেখেছেন। একজন কি করেছিল না করেছিল, পরবর্তী সময়ে সে তার একটি এসএসসি জিডি গ্রুপ আছে, সেখানে 1000-এর মতো তাদের ক্যান্ডিডেট আছে। সেই গ্রুপের মধ্যে দিয়ে ভিডিওটাতে রিপোর্ট মারিয়ে সে শেষ পর্যন্ত ভিডিওটা ব্লক করে দিয়েছে। তাতে কোনো অসুবিধা নেই, আমি আবারও অঙ্কটা আপনাদেরকে আমি করাবো। আর আমি যে নিয়মে অঙ্কটা করেছিলাম সেটা ছিল শর্টকাট ট্রিক, মানে ভিডিওতে আমাদের লেখাও ছিল যে 30 সেকেন্ডে আপনারা কিভাবে অঙ্কটা সলভ করবেন। একটি অঙ্ক বিভিন্ন টেকনিক করা যায়, একটি অঙ্ক যে এক নিয়মে করা যায় তা কিন্তু না, বিভিন্ন নিয়মে অঙ্কগুলো করা যায়। তো আমি কিভাবে মানে সাধারণ কম সময়ের মধ্যে অঙ্কটা করা যায় সেই নিয়মটা আপনাদেরকে আমি দেখেছিলাম। ঠিক আছে, তো আজকে আমি দুইটা নিয়মে এই অঙ্কটা আমি করি আপনাদেরকে সলভ করে দেখাবো। ঠিক আছে, তো ভিডিওটা শেষ অবধি দেখবেন। বীজগণিতের গুণ, এই প্রশ্নটা আবারও বলছি এসএসসি এমটিএস 2022-এ এসেছিল। প্রথমে আবারও কালকে যেভাবে করেছিলাম আপনাদের দেখাবো, তারপরে আরেকটা নিয়মে আমি আপনাদেরকে এই অঙ্কটা করে দেখাবো। ঠিক আছে, আপনারা যারা ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, তাছাড়া এসএসসি জিডি বা অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের যাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের সম্পূর্ণ সিলেবাস গাইড বুক প্রয়োজন পড়ে, আমাদের কাছে ডিটেইলস রয়েছে, সবকিছু আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। তারপরে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে বন্ধুরা, আজকের ক্লাসটা শুরু করছি। দেখুন, এরকম বীজগণিতের গুণ কিন্তু আপনাদের পরীক্ষাতে আসবেই আসবে। আপনারা যেই পরীক্ষাতে বসুন না কেন, আপনাদের এরকম প্রশ্ন কিন্তু আসবেই আসবে। ঠিক আছে, এরকম প্রশ্ন দিয়ে লেখা থাকবে, এটাকে আপনারা সলভ করবেন। ঠিক আছে, কিভাবে সলভ করবেন দেখুন। এরকম যদি আপনাদের এখানে লেখা আছে x + 7, তারপর আছে x - 2, আপনাদের পরীক্ষাতে হয়তো থাকতে পারে এখানের জায়গায় x + 7 এর জায়গায় থাকতে পারে x + 5, এখানে x - 2 এর জায়গায় থাকতে পারে x - 3, এরকম থাকতে পারে। ঠিক আছে, যেভাবেই থাকুক আপনারা একই নিয়মে সলভ করতে পারবেন। আপনাদেরকে দুইটি টেকনিক আজকে আমি দেখাবো। এরকম থাকলে প্রথমে আপনারা যদি মানে অতি সহজে করতে চান তাহলে এইভাবে লিখতে পারেন। দেখুন, প্রথমে লিখবেন x + 7। ঠিক আছে, আমরা লিখে নিলাম। তারপর আমরা নিচে লিখবো, দেখো x - 2। ঠিক আছে, এগুলো এরকম করে কি করতে হয়, একটিকে আরেকটি দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, তো এই যে 2 আর 7 রয়েছে, ঠিক আছে, 2 এর আগে রয়েছে মাইনাস, তো 2 আর 7 দিয়ে আমরা গুণ করব। তো 2 এর আগে যেহেতু মাইনাস, প্রথমে আমরা মাইনাসটা বসিয়ে নিব। ঠিক আছে, আমরা মাইনাসটা বসিয়ে নিব। তো 2 আর 7 হচ্ছে কত, 7 দুগুণ হচ্ছে আমরা জানি 14। ঠিক আছে, 14। আচ্ছা, তো তারপরে দেখো এদিকে আমরা গুণ করব। এই যে এদিকে রয়েছে 2x, ঠিক আছে, 2 এর আগে আবার রয়েছে মাইনাস, তারপরে আমরা আগে বসিয়ে নিব মাইনাস। ঠিক আছে, যেহেতু কেন মাইনাস রয়েছে আমরা আগে বসিয়ে নিব, মাইনাসটা বসিয়ে নিব, মাইনাসটা আমরা বসিয়ে নিব। ঠিক আছে, মাইনাসটা বসিয়ে নিব। এখন দেখো 2x, ঠিক আছে, 2x। ঠিক আছে, তো বসিয়ে নিলাম, এদিকে গুণ করলাম। এখন বাকি রইলো আমরা এদিকে গুণ করতে হবে। ঠিক আছে, এদিকে আর এদিকে। তো প্রথমে দেখুন, এদিকে আমরা যদি গুণ করি তাহলে আমরা এখানে কিন্তু এখন 7 এর আগে রয়েছে প্লাস, তাহলে আমরা প্রথমে বসিয়ে নিব, এখানে আমরা বসিয়ে নিব প্লাস। ঠিক আছে, +7x। ঠিক আছে, +7x। আর x এ এখানে যেহেতু প্লাস রয়েছে, x এর আগে যদি কিছু না থাকে এটাকে আমরা প্লাস ধরি, তো x এ হয়ে যাবে x²। ঠিক আছে, ক্লিয়ার? এতটুকু এই হলো x²। ঠিক আছে, তো আমরা পেয়ে গেলাম x² + 7x। ঠিক আছে, এখন আমরা এটাকে কিভাবে লিখবো দেখো। এই যে x² এর জায়গাতে থাকবে, হ্যাঁ, আর এখানে যে মাইনাস এবং প্লাস রয়েছে, এখন দেখো এখানে 7 থেকে -2 হয়ে যাবে, তো রয়ে যাবে +5। ঠিক আছে, রয়ে যাবে প্লাস কত, +5x আর এই -14। ঠিক আছে, এটা হচ্ছে রাইট আনসার, এটা হচ্ছে রাইট আনসার। তো এই নিয়মে আপনারা একটা আনসার বের করতে পারবেন। এখন আমি আপনাদেরকে এই অঙ্কটা আরেকটা নিয়মে কিভাবে বের করতে পারবেন সেটা আপনাদেরকে আমি দেখাবো। এটা যেটা দেখালাম এটা হচ্ছে কিন্তু শর্ট টেকনিক। ঠিক আছে, তো এই নিয়মে আরেকটা হচ্ছে, দেখুন আপনারা কিভাবে গুণ করবেন। এইভাবে করতে হলে প্রথমে আপনাকে এটাকে দিয়ে এটাকে গুণ করতে হয়। ঠিক আছে, তারপরে ওই দিক থেকে দিয়ে এইটাকে গিয়ে ওই দিক দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, এই দিক দিয়ে গুণ করতে হয়, এই নিয়মে গুণ করতে হয়। ঠিক আছে, দেখো আমরা প্রথমে যদি x দিয়ে আমরা x কে গুণ করি, আমরা পেয়ে যাব x²। ঠিক আছে, কত পেয়ে যাব, x²। ঠিক আছে, তারপরে মাইনাস, এরপরে 2। ঠিক আছে, 2, তারপরে 2 পেয়ে যাব, 2 সাথে পেয়ে যাব কত আমরা x, 2x। ঠিক আছে, তারপরে দেখো এই যে রয়েছে 7 দিয়ে আমরা x কে গুণ করব, 7 আর 7 এর আগে রয়েছে প্লাস 7x, কি রয়েছে 7x। ঠিক আছে, 7x। ঠিক আছে, 7x।
তারপরে দেখো এখন রয়েছে 7, 7 দিয়ে আমরা এই 2 কে গুণ করব, 7 দিয়ে আমরা এই 2 কে গুণ করব, ঠিক আছে, 7 দিয়ে আমরা 2 কে গুণ করব, তবে 2 এর আগে কি রয়েছে মাইনাস, তো প্রথমে বসবে মাইনাস, ঠিক আছে, এবং 7 দুগুণা 14, 7 দুগুণা 14, ঠিক আছে। তাহলে দেখো 7 দুগুণা 14 হলে আমাদের কি বসবে দেখো এখানে, তারপরে বসবো x স্কয়ার মাইনাস এই যে 2x প্লাস 7x থেকে মাইনাস হয়ে যাবে 2x, তো রয়ে যাবে 5x, ঠিক আছে, রয়ে যাবে 5x মাইনাস 14, ঠিক আছে, বুঝতে পারলাম 14। তো এই হচ্ছে বিভিন্ন টেকনিকে এই আনসার গুলো বের করা যায়। আগে যেটা দেখালাম সেটা একটা টেকনিক, এখন যেটা দেখালাম এটা আরেকটা টেকনিক। তো আগেরটা হচ্ছে একটু মানে যারা নতুন তাদের জন্য একটা ইজি, আর এটা একটু কঠিন হয়ে যায়, এই জন্য সেটা দিয়ে করালাম। তো আপনারা চাইলে এই দুইটা নিয়ম দিয়ে করাতে পারবেন, ঠিক আছে। এটা করাতে হলে প্রথমে বললাম এই প্রথমে x দিয়ে এই x এর গুণ করতে হবে, ঠিক আছে, তো x এর গুণ করলে আসবে x স্কয়ার, ঠিক আছে। তারপর কি করতে হবে এই 2টা আগে যেটা আছে এটা এখানে বসাবেন, বসিয়ে এই 2 বসবে 2, তারপরে 2 এর যে সাথে বসবে x, 2x, ঠিক আছে, 2x। তারপরে কি হবে এটাকে এই যে এটা গুণ করতে হবে, তো এটার আগে কি আছে দেখতে হবে, প্লাস আছে, প্লাস বসাবো আগে, প্লাস বসিয়ে 7 আছে, 7 এর সাথে 7x বসবো, বসিয়ে আবার এই 7 দিয়ে 2 কে গুণ করতে হবে, 2 এর আগে কি আছে মাইনাস আগে বসিয়ে নিব, তারপর 7 দিয়ে 2, তারপরে কেন বসবো 7 দুগুণা কত 14, ঠিক আছে। তারপরে আবার x এর জায়গায় x স্কয়ার জায়গায় x স্কয়ার, মাইনাসের জায়গায় মাইনাস, 7 থেকে 2 গেলে রয়ে যাবে 5, ঠিক আছে, সরি 5 এর জায়গায় প্লাস বসবে, হ্যাঁ 5 এর প্লাস রয়ে যাবে 5, ঠিক আছে। তো মাইনাস 2 হয়ে গেছে, প্লাস 7x থেকে মাইনাস 2 চলে গেলে রয়ে যাবে 5x প্লাস 5x রয়ে যাবে, তো হয়ে যাবে 14, ঠিক আছে। তো x স্কয়ার প্লাস 5x মাইনাস 14 এটাই হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে, বুঝতে পারলাম। তো এই দুই নিয়মে আপনারা এই অঙ্কটা করতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম ভিডিও দেখতে হলে, এরকম নিয়ম জানতে হলে অবশ্যই চ্যানেল নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ।